ভ্যাজাইনো সার্ভিক্যাল প্রোলাপস একটি জটিল গাভীতে ঘটে যাওয়া রোগ। এই রোগে প্রাণনাশের সম্ভাবনাও থাকে। এই রোগটি সময়মতো চিকিৎসা না করলে গাভীর প্রাণনাশ হতে পারে। এটার সম্পূর্ণ চিকিৎসা আমি আজকে আলোচনা করব। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ নতুন প্র্যাকটিশনার যে সমস্ত ভাইয়েরা আছেন তারা উপকৃত হবে। এটি গাভীতে সাধারণত গর্ভবতী অবস্থায় ঘটে থাকে। কিছু কিছু সময় বাচ্চা প্রসবের পরপর ঘটে, এমনকি হিটে আসার পরেও অদক্ষ এআই টেকনিশিয়ান ভাইয়েরা যারা আছেন তারা যখন এআই করেন, প্রচণ্ড আঘাতের ফলেও এই ভ্যাজাইনো সার্ভিক্যাল প্রোলাপসটি ঘটতে পারে। তো যাই হোক, এখন আমরা এর চিকিৎসা নিয়ে আলোচনা করি। প্রথমে এপিডুরাল ইনজেকশন দেওয়া হয় যাতে গাভীটি শূন্য হয়ে যায়, ব্যথা শূন্য হয়ে যায়। সেটা লেজের গোড়ায় ইনজেকশনটা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে। এবং সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা যাতে ভ্যাজাইনাতে না থাকে। পরিষ্কার করার পরে সুন্দর করে ওলানের দিক থেকে এটি উপর দিকে উঠালে, যদি ইউরিনারি ব্লাডার ফুল থাকে, ইউরিনে অর্থাৎ পেশাবে ভর্তি থাকে, তাহলে পেশাবগুলো বের হয়ে যাবে। পেশাব বের হয়ে গেলে স্ট্রেনিং কম করবে, অর্থাৎ প্রস্রাবের জোর লাগাতে থাকবে, যার জন্যে এটা ভিতরে দিয়ে রাখলেও আর মানে ভালো থাকবে না, বের হয়ে যাবে। এই জন্যে স্ট্রেনিং বা কোঁত দেওয়াটা কমাতে হয়। তার জন্য আমরা পেশাব সম্পূর্ণরূপে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে পেশাব বের হয়ে আসছে, পেশাব বের করে দিই। দেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে, যদি ক্ষত থাকে, কাটা ছেঁড়া যদি থাকে, সেগুলোতে হালকা অ্যান্টিবায়োটিক্স দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দিই। এবং প্রবেশ করানোর পরে আমরা ভালভা লিপটাকে সুন্দরভাবে সেলাই করে দিই। এবং সেলাইয়ের পরে যাতে বারবার কোত না দেয় বা স্ট্রেনিং না করে, এই জন্য পেইন ক্লিয়ার ব্যবহার করি। একটা অ্যান্টিবায়োটিক্স, সুন্দরতম অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক্স এবং পেইন ক্লিয়ার, অ্যান্টিহিস্টামিন ব্যবহারের ফলে গাভীটি আবার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে ভ্যাজাইনার পাশাপাশি ওর রেকটাম অর্থাৎ মলাশয়ও বের হয়ে যাচ্ছে। তো সেটাও ভিতরে দেওয়া হলো। ভিতরে দিয়ে এখন সেলাইয়ের প্রক্রিয়া, সেলাই করে দিয়ে গাভীটাকে ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক্স দেওয়া হবে। তো আশা করি গাভীটি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করবে। এবং সময় মতো চিকিৎসা না হলে এই গাভীটির প্রাণনাশের ভয় থেকে যায়। তাই যে সমস্ত খামারি এই রোগের সম্মুখীন হবেন, ওনারা দেরি না করে, আমার মনে হয় নিকটস্থ প্রাণী চিকিৎসক যে সকল ভাইয়েরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত চিকিৎসা নিন এবং আপনার প্রিয় প্রাণীটিকে সুস্থ করে রাখুন। তো দেখেন, আমি যে সুইচারিং করা হচ্ছে, অর্থাৎ সেলাই দেওয়া হচ্ছে। সেলাই দেওয়ার পরে গাভীটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনাদেরকে রিভিউ দেখাবো যে গাভীটি সেলাইয়ের পরে তার স্বাভাবিক জীবনযাপন কেমন করে এবং খামারি কতটা সারপ্রাইজড, কতটা প্লিজড হয়, কতটা খুশি হয়, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এটা নিতান্তই এক বেদনাদায়ক। যার খামারে এটি ঘটে তার জন্যে অনেক বেদনাদায়ক। যে মেঝেটা পাকা ছিল, ফ্লোর পাকা থাকার জন্য, এবং স্লিপ করছে গরুটাকে কন্ট্রোল করা হয় সুন্দরভাবে যাতে স্লিপ করে পড়ে না যায়, এদিকটাও খেয়াল রাখতে হয়। তো দেখেন, সুন্দর করে কন্ট্রোল করার পরে সম্পূর্ণ সেলাই শেষ। সেলাই শেষে ওকে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিহিস্টামিন, বি কমপ্লেক্স এগুলো দেওয়া অত্যন্ত জরুরি। অ্যান্টিবায়োটিক্স হিসেবে অক্সিসিলিন ব্যবহার করতে পারেন যদি গাভীটি প্রেগনেন্ট হয়। আর যদি প্রেগনেন্ট না হয় তাহলে প্রোকেন, পেনিসিলিন, এমপিসিলিন এগুলো দিতে পারেন, জেন্টামাইসিন দিতে পারেন। তো সবচেয়ে বেস্ট অ্যান্টিবায়োটিক্সটা আপনার যেটা পাবেন বা যেটা আপনি মনে করবেন সেটা ইউজ করতে পারেন। যে সমস্ত নতুন প্র্যাকটিশনার ভাই আছেন
ওনারা আমার এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আমার জন্য এটা আমি বলবো সাদকায়ে জারিয়ার মতো হয়ে থাকবে। তো সুইচারিং শেষ প্রায়, সুইচারিং শেষে গাভীটিকে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করার জন্য প্রস্তুত। এই যে দেখেন, পরের একদিন কি 2 দিন পরে সম্ভবত আমি গিয়েছিলাম, এই যে গরুটি খাবার খাচ্ছে এবং খামারি ভাই যার গরু, তিনি অত্যন্ত আনন্দিত। উনি হয়তোবা আশা ছেড়েই দিয়েছিলেন যে মনে হয় না আর আম, গরুটি বাঁচবে, কারণ দ্বিতীয় দিন ওর আম, মানে এতটাই খারাপ হয়ে গেছিল গরু, পেট ফেঁপে গিয়েছিল। আমি পেটটা ট্রকার ক্যানুলা দিয়ে ছিদ্র করে গ্যাস বের করে ওষুধ টষুধ দেওয়া ছিল ওখানেও। হুম, তো আমারও সন্তুষ্ট, আহ, আমিও অনেক সন্তুষ্ট যে আমার হাত দিয়ে একটা আহ, প্রাণের আমার হাত দিয়ে একটা প্রাণ বেঁচে আছে দুনিয়াতে এখনো। এটা আমার ভাবতেও খুব আনন্দ লাগে, আর আমার কাজের সার্থকতা এখানেই। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।